কি করছিস? ওই জায়গা দাঁড়া দাঁড়া, ওই জায়গা দাঁড়া, তোর একটু ভালো করে দেখি। এগুলো কি করছিস? এগুলো এগুলো কি? এগুলো সব নষ্ট হয়ে যায়, তাই জন্য এগুলো আমি ধরছি। হ্যাঁ হ্যাঁ, কি করলি আরেকবার বল। আমি এগুলো তাই জন্য ধরছি, কেন ধরলি? এই জন্য আমি ধরছিলাম। এগুলো তোরে কে ধুতে বলছে? আমার এগুলো তোর হয় ঠাকুরের জিনিসগুলো, তোকে কি আমি ধুতে বলছি? হ্যাঁ, ঠাকুরের জিনিসগুলো ধুয়েছিস ভালো কথা, সঙ্গে নিজে যে স্নান করে উঠেছিস কেন? বাড়িতে এসেছে, হাতে এসেছে। ঠাকুরও শান্তি পায় না ভগবান। দেখো, এই যে হচ্ছে ঘটের আমের শাখা, এই যে পুতুলের প্যান্ট, থালা, জল দিয়ে কি অবস্থা করেছে এই দিকে দেখো ভগবান। এত সময় ধরে আমি রান্নাঘর থেকে ঘর ঘর শব্দ শুনছি, কিন্তু কি হচ্ছে আর বুঝতে পারছি না। ভাবছি অন্য কিছু দিয়ে হয়তো খেলছে। দেখো যে অবস্থা, এ কি সহ্য হয়? তাই জন্য আমি ধরছিলাম, এটা কি সহ্য হয়? তাই জন্য আমি ধরছিলাম। তোরে কে ধুতে বলছে? এখন কি মারবো তোরে? এখন তো কেমন করছি? কথায় কথায় তর্ক করবি না, এক চর মেরে দেবো একদম। অবস্থা, চিড়ে ভাজা খেয়ে জল, বাটি, ঘটি, এই জামা কাপড়, ওইটা রোদ্রে দিয়েছিলাম, তারপরে আর এনে পাতা হয়নি। দেখো, মানে জীবনটা আমার সত্যি তেনা হয়ে গেছে তোকে জন্য। আমার একটা কালার দাও তো। মানে এই অবস্থা দেখে আমার এখন সত্যি মাথা ঘোরাচ্ছে। আমি রান্না করার শক্তি হারিয়ে ফেলেছি। আমার দ্বারা রান্না টান্না হবে না আজকে। আজকে না খেয়ে থাকবো সবাই। সত্যি অসহ্য হয়ে গেছি আমি একদম। এই একাম কিভাবে সহ্য করি বলো? তবুও নিজেকে নিজে সামলাই। মানে কোন দিন আমি পাগল হয়ে যাব আমি নিজেও জানি না। এইটা মানুষের কাজ তো হতেই পারে না, এরা মানুষ না গো, এরা অন্য কিছু। এগুলো কি করতেছিস তুই? ওই, ধরছি। তোকে কে বলছে ওইটাকে? এটাকে ধোয়া বলে? এটাকে কি ধোয়া বলে? কপাল আমার। হে প্রভু, তুমি আমাকে কাদের মাঝে পাঠিয়েছো? এরা কোন গ্রহ থেকে এসছে ভগবান? আমি পারি না এদের সঙ্গে। আর আমার আর সহ্য ধৈর্য নেই। আমি কোন দিন পাগল হয়ে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে এরা এত আকাজ করে, মানে কি বলবো আর, এগুলোকে কি বলে আমার ভাষায় আমার জানা নেই। আর তুই এইসব আমি দেখাই না ক্যামেরায়, শুধু ভালোটুকুই দেখাই এদের। এদের আসল রূপ যারা দেখেছে তারাই জানে যে এরা কি জিনিস। এ করছে এইখানে এই কাজ, আর ওই যে আদ্দামরা ছেলেটা ও গেছে আমার ওই গয়নাগাটির বাক্স খুলতে। কিরে, গয়নাগাটিতে কি করবি? গয়না কাটি না, কিছু অন্য কিছু খুঁজছি। কি খুঁজিস? অন্য কিছু? কি দরকার ওইখানে তোর? নেমে আয় বলছি। আমার বক্সটা যে খারাপ। নিজের কাজ কর। বক্স খারাপ হয়ে গেছে, ভালো হয়েছে। তোদেরকে আমি খারাপ করে দেবো কোন দিন। এত দুষ্টুমি করে এখন পাপার কোলে বসে আদর খাওয়া হচ্ছে। আর এখানে কি বলছে জানো? সম্পূর্ণ আমার বিরুদ্ধে নালিশ করছে পাপাকে, যে মা এই করেছে, মা ওই করেছে, মা হেনা করেছে, তেনা করেছে। আর এত সুন্দর করে গুছিয়ে নালিশগুলো করে আর মিথ্যে কথাগুলো বলে, মনে হয় ওকে কেউ শিখিয়ে দিয়েছে। কিন্তু না গো, ও অনেক ছোট থেকেই একদম পরিষ্কার ভাষায় এত সুন্দর করে মিথ্যেই বলো সত্যিই বলো সুন্দর করে বলে। তা আমরা শুনে শুনে মাঝে মাঝে অবাক হয়ে যায়। আর এইটুকুনো মানুষ এত পাকা পাকা কথা বলে। ওর এই পাকা পাকা কথা শুনে মাঝে মাঝে আমার বর বলে, ওকে কি হসপিটাল থেকে চেঞ্জ করে দিয়েছিল নাকি? তো আমি বলি কিভাবে চেঞ্জ করে দেবে, যখন হসপিটালে ও হয়েছিল তখন আরও দুটো বাচ্চা সঙ্গে জন্ম নিয়েছিল, কিন্তু তারা রাতারাতি ট্রান্সফার হয়ে অন্য হসপিটালে চলে গেছিলো। শুধু একমাত্র আমরাই ছিলাম, তাহলে তো চেঞ্জ করার কোনো কথাই ওঠে না। আর সবচেয়ে বড় কথা, সকাল আকাল সব কিছুতেই আমাদের সঙ্গেই মিলছে, তাহলে চেঞ্জটা কিভাবে হবে? তো যাই হোক, এইটুকুনো ক্লিপই তোমাদের দেখানোর ছিল। মানে এই দুষ্টামিগুলো আমার বাচ্চারা করে, এর থেকেও আরও বড় বড় করে। তো সব কিছু তো আর ক্যামেরাবন্দি করাও হয় না আর দেখানোও হয় না। তো এইটুকুনো ভাবলাম কেননা শেয়ার করাই যাক, সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা দিলাম। আর যারা ওই বলে না বাচ্চে মনকে সাচ্চে, একদমই না, সম্পূর্ণ মিথ্যা কথা।
মন থেকে সত্যি অল্প হলে বেশিরভাগটাই মিথ্যা হয়। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার এই পাখিটা যত দুষ্টু ততই কিন্তু মিষ্টি।